প্রয়োজন প্রিয়জন, কি বললাম? প্রয়োজন প্রিয়জন, দুটো শুনতে খানিকটা সাদৃশ্য আছে না, কিন্তু দুটোর অর্থ ভিন্ন অর্থে কি হয়, বহন করে। প্রিয়জন আর প্রয়োজন, উপলক্ষ আর লক্ষ্য, এই চারটে কথাতে আমি আসবো। তাহলে চেঁচামেচি হচ্ছে কেন গো? 24 পরগনা। ওহো, মা বোনেরা সব চলে গেছে। থাক থাক, আরে ভাই স্বভাব সিদ্ধ, ওটা থাকবে, আসতে বললেও হবে না। আমাকে ঢুকে দিলে আমি এটাই করবো যেটাই মানা করতে যাচ্ছি। ঠিক বলছি না? বলছি কে হাড় পাবে, কে মাংস পাবে না, কে পাঁজরের হাড় পেয়েছে, কে সিনার পায়নি, এসব ঝামেলা থাকবে না, থাকবে না? কি কে বলবে ডানকা পেয়েছি মুরগি হলে, ঠ্যাংটা আমার কপালে এলো, বলবে না তার চেয়ে কাল দেখবো তোকে, দেখে দেখে দিচ্ছিস, হয় না? হয় না? আমাদের তো বয়স হয়েছে ভাই, এগুলো নিয়ে মাথা খারাপ করলে হবে। আবার এই চেঁচামেচির জন্য আমরা কি বলি, মেয়েরা বেশি গোলমাল করে, বলে না? দোষটা কাদের ঘাড়ে চাপায়? মেয়েরা। পুরুষদের একটা অভ্যাস কি, মেয়েরা। সত্যি কি মেয়েরা বেশি পাপ করে না ছেলেরা করে? কারা করে? করে, প্রমাণ করতে পারবেন আপনি? উভয় করে। ছেলেরা যদি বলি বেশি করে, আমি যদি প্রমাণ করে বিশ্বাস করবেন? আচ্ছা, আপনারা যারা বসে আছেন, এখন শুরু করছি না, আপনারা একজন হাত তুলে বলতে পারবেন আমার স্ত্রী বিড়ি খায়? একজনও বলতে পারবেন? আর যদি ঝাঁকে যেয়ে বলা হয় কার কার স্বামী বিড়ি খায়, এই আপনাদের মধ্যে হাত উঠবে, কার স্ত্রীদের কাছে উঠবেন না? তাহলে প্রথম রাউন্ডে আপনি তো হেরে গেলেন। ঠিক বলছেন? বলুন ভাই, তো কম পান। যদি সার্কেলটাকে একটু বড় করে হার্ড করে দিই, আপনারা কে বলতে পারবেন আপনার স্ত্রী মদ খায়? পারবেন না। আর যদি ঝাঁকে যেয়ে বলা হয় কার কার স্বামী মদ খায়, হাত উঠবে না? উঠবে না? তাহলে কারা এখানে আগিয়ে আছে? মেয়েদিকে দোষ দিলে হবে না, চেঁচামেচি হচ্ছে হোক, টুকে দেবেন না কাউকে, কেমন? ভালোবাসা দিয়ে কাছে টানতে হবে, ভুল ধরে না, শাস্তি দিয়ে নয়, প্রেম দিয়ে সংশোধন। কি বললাম? শাস্তি দিয়ে নয়, প্রেম দিয়ে সংশোধন। আমি একটু মানুষের অপেক্ষা করছি, তারপর হাদিসের ব্যাখ্যায় যাব। প্রেম দিয়ে সংশোধন কাকে বলে জানেন? একটা কথা বলবো। লন্ডনের একটা স্কুল, কলেজে পরীক্ষা চলছে, তবে ছেলেগুলো এইচএস পরীক্ষা দিচ্ছে, এডুকেশনের আয়োজন। একটা ছেলে উঠে বললো, স্যার আমার হাত ঘড়িটা আমাদের সহপাঠী যারা তাদের মধ্যে কেউ একজন নিয়ে নিয়েছে। কি বললেন? নিয়ে নিয়েছে। স্যার কি বললেন? দরজার ভেতর থেকে লক করে দাও, কেউ যেন বাইরে না যেতে পারে। ভালো করে কথাটা শুনবেন। লক করে দিল, এক্সামিন শেষ হয়ে গেল। ভালো করে কথাটা শুনবেন, এক্সামিন শেষ হয়ে গেল। এবার স্যার চোর ধরবে। কি করে ধরবে? প্রত্যেকটা ছেলের চোখ বেঁধে দিল। কি বেঁধে দিল? আর নিজের এবার তল্লাশি শুরু করলো, এর পকেট, ওর পকেট, তার পকেট। পাবে না। যখন পেয়ে গেল, ঘড়িটা নিয়ে যে বলেছিল আমার চুরি করেছে তার পকেটে দিল, আর যার কাছে পেল তার কাছ থেকেও নিল। চোর ধরা পড়ে গেল, ঘটনা শেষ না। ঠিক 10 বছর পর এরকম একটা সভা হচ্ছে। সেই সভাতে যিনি সভাপতি না, তিনি সেই দিনের প্রিন্সিপাল যিনি চোর ধরেছেন, আর সেদিন প্রধান অতিথি ওই ব্যক্তি যে চুরি করেছিল। কি বললাম? যে চুরি করেছিল প্রধান, বলুন, অতিথি, আর প্রিন্সিপাল সভাপতি। তো এই যখন লিস্টটা দেখলো যে আমি ঘড়ি চুরি করেছিলাম, আমাকে ধরেছিল যে সেই স্যার আজকে আমার সঞ্চালক, আর আমি চোর, তাহলে কত রকমের অপমান আমাকে দেবে, বুঝতে পারছেন না? আমি যাব না। ওই যে না গেলেও তো নিম্নচাপ, ঊর্ধ্বচাপ, পার্শ্বচাপ, ইনসাইড আউটসাইড চাপ থাকে না? যাই। যেই সঞ্চালকের পায়ে পড়েছে, কার পায়ে পড়েছে? যে আগেই মিটমাট করে নি, তাহলে মাইক ধরে যদি শুরু করে না, তাহলে অনেকটা নিচেই নামিয়ে দেবে, যাবে না? যখন পা ধরে জাপটে ধরেছে, স্যার আমাকে ক্ষমা করে দেন। বলছে কিসের ক্ষমা রে? বলে সেই 10 বছর আগে ঘড়িটা আমি চুরি করেছিলাম, আপনি আমার পকেট থেকে বের করেছিলেন, সাজ্জাদের পকেটে দিয়েছিলেন, সেই দিনের জন্য আমি ক্ষমা চাইছি। এই 10 বছর আমি হৃদয়ের অনুশোচনার আগুন দিয়ে ভেতরটা পুড়ে গেছে যে কি করে আমি ভারমুক্ত হব।
আপনাকে পাইনি, আজ পেয়েছি, আপনি আমায় ক্ষমা করে দেন। সঞ্চালক কি বলছে জানেন? তুমি চুরি করেছিলে? বলে ইয়েস। বলে স্যার আপনি জানেন না, আপনি তো আমার পকেট থেকে নিলেন, আপনি কেন এরকম বলছেন যে তুমি চুরি করেছিলে? আপনি তো আমার পকেট থেকে নিয়েছেন, আপনি এরকম বলছেন? বলছে শোনো বাপ, আমারই ছাত্র তোমরা, তোমাদের যখন চোখগুলো বেঁধে দিই না, তার সঙ্গে আমার চোখটাও বেঁধে নিয়েছিলাম। কার চোখটা? এই জন্য বেঁধেছিলাম যে আমার ছাত্র একজন চুরি করেছে, আমার দৃষ্টিতে, আমার নজরে, আমার হৃদয়ে তার জায়গাটা খারাপ হয়ে যাক, এটা আমি চাইনি। চোরের অধিকার দেওয়ার জন্য আমি চোখটা বেঁধে নিয়েছিলাম, আমি জানি না, আমি চেয়েছিলাম তুমি সংশোধন হও, সেই জন্য নামটা বলি নি, সেই জন্য কাউকে প্রকাশ করি। এটা মানুষের দিক দিয়ে। এরম ভালোবেসে যদি মানুষকে কাছে টানি, সে আমার হবে না, সে আপনার হবে না। আর যদি আঘাত দিয়ে করি, হবে? আপনার এখানে বসে আছেন, একটা হাতে ছোট ইট নিলেন, কি বললাম, একটা ইটের দেয়ালে ছুড়ুন তো, সেই ইটটা দেয়ালটা রিফিউজ করবে, ছিটকে আপনার কাছে আসবে, আসবে না? আবার ইট কি দিয়ে তৈরি হয় ভাই? মাটি। মাটিতে পাটি দিয়ে, ঠিক মারা বোনেরা যেরকম ঘুঁটে তৈরি করার দলা পাকায়, ওর একটা মাটির দলা নিয়ে দেয়ালে ছুড়ুন তো, ও দলাটা আপনার কাছে আসবে না, ওখানেই থাকবে। তাহলে ইটটাকে রিফিউজ টু প্লে, খেলতে অস্বীকার করলো, ইটটাকে ফেলে দিল, মাটিটাকে ধরে নিল। বিকজ রিজনটা কি, কারণটা কি, কেন ধরলো ভাই বলেন তো? হ্যাঁ, তাহলে একটা আগে গেছে গরম, পরে গেছে নরম। তো ব্যবহারিক জীবনে আমরা গরম হব না নরম হব? ইসলাম কি? হোয়াট ইজ ইসলাম? ইসলাম নট রিলিজিয়ন, ইসলাম ওয়ে অফ লাইফ, নট অনলি দ্যাট, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। তাহলে আমরা এখানে যারা এসেছি জলসাকে উপলক্ষ করে, তাই তো লক্ষ্যটা কি? আমরা আলোকিত হব, ভালো মানুষ হব, ভালো ব্যবহার করব। সাহেবে হুজুররা জিজ্ঞাসা করলেন আমার নবীকে, কি জিজ্ঞাসা করলেন? মান বিররু ওয়াল ইসম ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ কি আপনি একটু বলেন না। আমার কথাটা বুঝতে পারছেন? ভালো কাজ কি একটু বলেন। আমার নবী বললেন আল বিররু হুসনুল খুলুক, ভালো কাজ, গুড বিহেভিয়ার, ভালো আচরণ, ভালো ব্যবহার। আপনার নামাজ নেই, রোজা নেই, হজ নেই, আল্লাহর কসম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, আপনি এটার বিনিময়ে মুক্তি পাবেন কোনো গ্যারান্টি নেই। আবার আমাদের মৌলবীরা আমাদের নামাজিকে ভয় খাইয়ে দেয়, দেয় না? দেয় না? দেয় না? কিরকম ভয় খায়? ভালো করে কথাটা শোনেন। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে, আপনাদের হাত জোর করে বলছি, কসম খোদার বলছি, এটা কোনো জয়ীফ হাদিসেও নেই, জাল হাদিসেও নেই, সহি তো দূরের কথা। আমি চ্যালেঞ্জ করছি, আমার নাম্বার নেবেন, চলে আসবো। আমি তাহকিক করেছি, ভালোভাবে জিজ্ঞাসা করেছি। না, এই 2,88,00,000 বছর মানে কি? এটা আখেরাতের হিসাব। আর আখেরাতের সময়ের হিসাবটা কি জানেন? আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, 1000 বছর এখানে, ওখানে অনলি ওয়ান ডে, এক দিন। তাহলে 1000 বছরে যদি একদিন হয়, তাহলে 2,88,00,000 বছর। এই হিসাব অনুযায়ী একটা লোক এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ভালো করে বুঝবে, তারপরে যদি আবার কাজা হয়, সে কি ভাববে যে আমার সব শেষ, আত্মপর্ব না। আখেরাতের হিসেবে আপনার বয়স যদি 60 বছর হয়, সেটা কত জানেন? অনলি 17 সেকেন্ড। কত বললাম? 17 সেকেন্ড, মাত্র 17 সেকেন্ড। আপনি 60 বছর হলে, বুঝতে পারলেন? তাহলে 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য যদি তাকে জাহান্নামে থাকতে হয়, ও যদি 5 ওয়াক্ত কাজা করে আর মসজিদে ঢুকবে। আর এটা হাদিস নয়, নামাজ কাজা করলে শাস্তি হবে, কিন্তু 2,88,00,000 বছর না। আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা উলামাদের কি বলবো ভিড়। আপনি যে কোনো উলামাকে জিজ্ঞাসা করবেন, মুফতি বাসার সাহেবকে জিজ্ঞেস করুন,
মাওলানা রশিদ সাহেবকে করুন, চাঁদপুরি সাহেবকে করুন, ফখরুদ্দিন সাহেবকে করুন, আমার নাম দিয়ে হাওয়ালা দিয়ে বলবেন এই কথাটা বলছিলেন এটা কি ঠিক, জিজ্ঞাসা করবেন। যদি বলে মিথ্যা বলেছে, আমার নাম্বার এখানে আছে তো, আপনি ফোন করবেন, আমি চলে আসবো। বিশ্বাস করেন, মানুষকে ভড়কালে হবে না। কি বললাম? ভড়কালে হবে না। আল্লাহ রহমান কিসে মুক্তি পাবে? গুড বিহেভিয়ার, ভালো আচরণ। আল্লাহ নবী হাদিস না, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াদিহি, লিসান আর হাত, এই দুটোর মাধ্যম দিয়ে যদি কেউ কষ্ট দেয় সে মুসলমান নয়। আমার কথাটা বুঝতে পারলেন? কেন জীবের কথা বললেন? হে ভাই, একে লোক নেই বলে আমি এরকম গল্প ছলে কথা বলছি, হ্যাঁ, যেরকম জলসা স্টাইল সেইভাবে বলছি না, কিছু মনে করবেন না। আমি যতবার মৌজপুরে আসি, সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, দুর্ভাগ্য আমি বলবো না, সৌভাগ্য বলবো, কারণ এক একটা মানুষ 1000 লোকের সমান। কত লোকের সমান? 1000 লোকের সমান। সৌভাগ্য আমার যে আমি উপসংহারে থাকি। এই ফুল লেন্থে যে খেলা সেটা হয় না, ওই আঞ্চলিক খেলা, ছোট ছোট কথা বলে আমাকে শেষ করতে হয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? নাহলে আজকে বলার বিষয় আমি মনে মনে রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম, বর্তমান পরিস্থিতি, হ্যাঁ, গাজা জ্বলছে, গাজার আগুন নিভে গেল, সেই আগুন দল বেঁধে চলে গেল আমেরিকা, জানেন না? ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস, সেলিব্রিটিদের ঘর। আমাদের প্রিয়াঙ্কা চোপড়া সেও আছে। বলেন সে কি আগুন? কোনোভাবে মডার্ন টেকনোলজি দিয়ে পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ডের নাম্বার 1 টেকনোলজিতে যে শক্তিশালী, সে টেকনোলজিও ওই আগুন নিভাতে পারছে না। আল্লাহ ছেড়ে দেয় কি ছাড় দেয়? ছেড়ে। যখনই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলো, বম পড়া বন্ধ হলো, আবার বৃদ্ধ বনিতার দল উল্লাসে মেতে উঠল। ওই উল্লাস রক্তের যারা হোলি খেলছিল, ব্লাডি হ্যান্ডস এগেন, সেটা যখন বন্ধ হলো, কসম খোদার আমেরিকার দাবানলের আগুনও কমে গেল। কি সংযোগ এর সঙ্গে! তুমি এদের কান্দিও না, তোমাদেরও কানতে হবে না। ছোট্ট একটা শিশু বমের আঘাতে মুখ দিয়ে রক্ত ঝরছে, গাল দিয়ে রক্ত ঝরছে, গা দিয়ে রক্ত ঝরছে, আর মৃত্যুর আগে বলছে আমার উপরে যে অত্যাচার হলো, যে টর্চারিং হলো, যে ডিপ্রেশন, আমি আল্লাহকে যে বলে দেবো। বলেছিল না, আমি বলে দেবো। আজকে তো ওই কথা মনে পড়ছে। ছোট্ট ছোট্ট ছেলেটা কচি কচি মুখে সেটা প্রভুর কাছে ফরিয়াদ করে দিয়েছে, মানবতার উপরে এই জুলুম, এত বড় জালিম তুমি সহ্য করো না এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি কি করে হয়? আমার ইচ্ছা ছিল, এর কারণটা কি? একটা ধর্মীয় কারণ আর একটা ভূ রাজনৈতিক কারণ, একটা সায়েন্টিফিক অ্যানালিসিস, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। কিন্তু ও যে পরিস্থিতি এখন, ওই জায়গায় আমি যেতে চাইছি না। এ ভাই শোনা আমার, এবারে কি চুপ করে বসো, আমি তো লাস্টে এসেছি, একটু সময় দাও। আচ্ছা, এ ভাই যদি বসতে ভালো না লাগে তাহলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, আর যদি বসো কিছু লাভ করবে, তুমি এমন কিছু পাবে যেটা আগে শুনোনি। হ্যাঁ, একটা ভালো কথা শুনে যাও, জীবনে ইমপ্লিমেন্ট করবে। রক্ত দিয়ে রক্ত ধোয়, রক্ত দিয়ে রক্ত ধোয় না। রক্ত ধুতে গেলে কি লাগে? পানি লাগে। তাহলে পানি আলাদা, রক্ত আলাদা, দুটো আলাদা বিপরীত মেরু। কিন্তু আরেকজন আরেকজনকে কি সাপোর্ট, হেল্পিং করতে পারছে না, পারছেন না। কথাটা মনে রেখে দিই, দাঙ্গা দিয়ে দাঙ্গা ভালো হয় না, ঝগড়া দিয়ে ঝগড়া মীমাংসা হয় না, ভালোবাসা দিয়ে। যেটা বলছিলাম, আর কি বিষয় বলবো বলেছিলাম, সারা বিশ্বব্যাপী সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না? বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, ভারতে হচ্ছে। কন্টেম্পোরারি সাবজেক্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ব্যাপারে আলোচনা করব। যদি আপনারা বসেন, লাস্টের দিকে টাচ করুন। আমি যেটা বলতে চাইছিলাম কি, যে ভালো ব্যবহার, কি বললাম? হ্যাঁ, জিভ আর হাতের কথা বললেন। আপনাদের প্রশ্ন করবে, একটু উত্তর দেবেন। আমার তরুণ জাহাঙ্গীর ভাইয়ের মতো আমার অত শক্তি নেই, অত দম নেই, সুরও নেই। আমি একটা একটা করে কথা বলবো, আপনারা শেয়ার করবেন, মানে সাপোর্ট করবেন। বুঝতে পেরেছেন? আপনাদের প্রশ্ন করবো, উত্তর দেবেন। আমি, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। আপনাদের এবার জিজ্ঞাসা করছি, ভালো ব্যবহারের কথা বলছিলাম না? আপনারা বলেন তো, আপনার শরীরের মধ্যে অবস্থান করা জীবের বয়স বেশি না দাঁতের বয়স বেশি? কার বয়স?
দাঁত পরে আসে না, আর আগে চলে যায় কে? তাহলে ও আগে এলো পরে এলো, আগে চলে যায় কেন? জিভ সফট, নরম, কমফোর্টেবল, আর দাঁত হার্ড। আপনি ব্যবহারিক জীবনে দাঁতের মতো শক্ত হবেন না, জীবের মতো নরম হবেন। কারণ নরম কাঁটাটাকে দেয়াল ধরেছে, নরম ইটটাকে ফেলে দিয়েছে। এই হাদিসের ব্যাখ্যা এরকমই আমি করি। তাহলে আর নরম হবো না গরম হবো? দুটো জিনিস গরম করো না ভাই। কটার জিনিস? একটা ভুঁড়ি গরম করবে না। কি করবে না? ভুঁড়ি গরম করলে রাস্তাঘাটে বিপদ, টয়লেট কোথায় পাবো? তো গোলমাল হবে না। আর একটা মুড়ি গরম করবে না। মুড়ি মানে এই মুড়ি গরম করলে কি হবে? যদি সবলের কাছে করো তাহলে ওই পিটাবে, আর যে দুর্বলের কাছে মাথা গরম করো পাবলিক চামড়া তুলে মারবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কটা জিনিস গরম করবো না? কোনটা? একটা ভুঁড়ি, জীবের ব্যবহার যে আমার নরম, আমার ব্যবহার নরম। নরম না হলে কি হবে? হারাতে হবে। গরম হলে বাতিল। আপনার বাড়ি চলে যাবেন, আজকে খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন, তো কি হয়েছে আমি জানি না, পোলট্রি হয়েছে না নাজলাম্বা না কি নিরামিষ তাও জানি না। বাড়ি গিয়ে শুলেন, দাঁতের ফাঁকে একটা মাংসের টুকরো ঢুকে গেল। বিছানা শুয়ে পড়েছেন, মশারি খাটিয়েছেন, লেপের ভিতর ঢুকেছেন। ভালো করে শুনবেন, এই মাংসের টুকরোটা দাঁতের ফাঁকে ঢোকার জন্য আপনার অস্বস্তি, ঘুম আসছে না, হয় না? তখন আপনি হাতে করে চেষ্টা করলেন, হলো না। কাপড় দিয়ে চেষ্টা করলেন, হলো না। তখন লাস্টে আপনাকে কে সাহায্য করে? কাটি নেই তো, জিহ্বা কি করে? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঠেলা মারে, টানা মারে, করে না? যদি বেরোয়। আচ্ছা, এই যখন এই কাজটা করে, এই জিভটার একটু ভুল হয়ে গেলে ওকে কামড়ে দেয় কে? দাঁত কামড়ে দেয়। তো জিভ কার জন্য কাজ করছে? আর দাঁত কাকে কামড়াচ্ছে? তাহলে মানুষের চরিত্র এরকম হবে? ইসলামী মুসলমানদের চরিত্র যে উপকার করবে তাকে কামড়া, কোনটা হবে? আর কথা ভালো করে বুঝবেন, যেমন মাঠ তেমন শট, রাত্রের কথা এরকমই হবে, বুঝতে পেরেছেন? লম্বা লম্বা টানলে আপনাদের বিরক্ত করে পালিয়ে যাবে। ছোট 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 করে বলবো, আমার কথাটা বুঝতে পারলেন? তাহলে কিরাম হবে? কামড়াবে। অমলেন্দু দে নাম চলেছেন, প্রেসিডেন্সি কলেজের প্রফেসর, আমার টিচার, পাস কোর্সের গ্রাজুয়েশনের টিচার উনি। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার একটা মানুষের খুব উপকার করলাম, কখন বুঝবো স্যার আমার উপকারটা কাজে লেগেছে? বললে, যার উপকার করেছিস সে যখন তোকে বাঁশ দেবে জানবি তোর উপকারটা কাজে লাগলো। বহুত আগে বলেছে কথাটা, বুঝতে পারছেন? তাহলে মানুষের চরিত্র কি এরকম হবে? বলেন। ইসলাম প্রচার হয়েছে সেবা দিয়ে। কি দিয়ে? সেবা দিয়ে। কি দিয়ে প্রচার হয়েছে? বীরভূমে জলসায় গেছি, ইলেন বাজারে দাঁড়িয়ে আছে, একটা লরি এসে সামনে দাঁড়াল। লরির মাথায় একটা ত্রিশূলের ছাপ, যে নেবেল না তিলক কাটা, বুঝলেন? শিবাজি মহারাজের ভক্ত। আমার জিজ্ঞাসা করছেন, মৌলানা সাহেব এই আশেপাশে কোনো মসজিদ আছে? কি বলছে? মসজিদ আছে। আমি বলছি, বাবা শিবাজি মহারাজের ভক্ত, মসজিদ কেন খুঁজছে? কি ব্যাপার রে? ভালো করে খুলে জিজ্ঞেস করলাম। বললে, সাহেব আমাদের উত্তরপ্রদেশের রাস্তার ধারে মসজিদ থাকলে না, তার একটা করে জলের ট্যাপ ফ্রি থাকে, খোলা থাকে, আর পায়খানা, একটা পায়খানা অলওয়েজ পাবলিকের জন্য ওপেন থাকে। আমার কথাটা বুঝতে পারলেন? কারণ ওরাও জানে ইসলামের যে মসজিদ সেখানে পানির ফ্রি ব্যবস্থা আর পায়খানার ফ্রি ব্যবস্থা। আচ্ছা, আমার গ্রাম বাংলায় দেখবেন আগে চাবি কিসে দেয়? পায়খানা দেবে। মনে হয় মসজিদের যত সম্পদ ওইখানে আছে মনে হয় না? কেন একটা খোলা রাখতে পারেন না? ওর সাথে ভর্তি হয়ে যাবে। কতটা তো করতে হবে ভাই, মনটাকে বড় করতে হবে। তো ইসলামে এই সেবা দিয়ে প্রচার হয়েছে, আপনার নামাজ পড়া দিয়ে হয়নি, আপনার রোজা রাখা দিয়ে হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? ওটা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস, আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য। মানুষের পাশে যখন থাকবেন ইসলামকে মেনে, মানুষ আপনার কাছে হবে। আপনি সকালবেলা ফার্স্ট টাইম ধরবেন জয়নগরে, হতে পারে না? একটা স্টেশন গেলেন, যে একটা জায়গা পেলেন, হতে পারে তো? তারপরে জায়গা এরকম ভর্তি, একটা বুড়ি মানুষ উঠলো আপনার সামনে দাঁড়িয়ে আছে চুপ করে। ইসলাম বলছে বুড়িটা 70 বছর বয়স, তোমার 30, তুমি উঠে বুড়িটাকে বসতে দাও। ঠিক বলছেন ভুল বলছি? যখন আপনি বসতে দেবেন, বুড়িটা যে ধর্মেরই লোক বলবে এই ছেলেটা ভালো। যদি মুসলমান হয় তাহলে মুসলমানটা কত ভালো বলবেন, বলবেন।
ভুলবে না? তাহলে এর মাধ্যম দিয়ে ইসলামকে মহান করা যাবে না? হ্যাঁ, ক্ষমার মাধ্যম দিয়ে, ভালোবাসা দিয়ে। ওই স্যার কি করলো যে চোখ বেঁধে নিল, আমার চোখে ও চোর, যেটা ধরা না পড়ুক। এরম একটা আমার নবীর ঘটনা আছে নাই? সুমামা বহু জনের রক্তে তার হাত রাঙা, বহু হত্যাকারী নির্মম নিষ্ঠুর ভাবে ইসলামপন্থী মানুষদের হত্যা করেছে। একদিন তিনি বন্দী হলেন, ঠিক না? বাঁধা আছে খেজুর গাছে। নবী জিজ্ঞাসা করলেন, সুমামা, যে অপরাধে তুমি অপরাধী, তোমার হাতে রঞ্জিত বহু মানুষের রক্ত আছে, বহু মানুষকে তুমি বধূকে বিধবা করেছো, বহু সন্তানকে তুমি এতিম করেছো, আর তুমি বন্দী। তোমার কৃত পাপের জন্য আমি মুহাম্মদ, আমার কাছ থেকে তুমি কি ব্যবহার আশা করো? বুঝতে পারছেন না? সুমামা ধীর কণ্ঠে বললেন, কি বললো? মুহাম্মদ, আমি যে অপরাধের অপরাধী, তুমি আমাকে হত্যা করতে পারো, এতে কোনো অন্যায় হবে। হুজুর চলে গেলেন, সুমামা বাঁধা। সাহাবীদের বললেন, খোলো। আবার তার পণ্যের বাঁধা। আবার জিজ্ঞাসা করেছেন, সুমামা, তুমি কি আচরণ ব্যবহার আমার কাছ থেকে আশা করো? বলে, গতকাল যেটা বলেছিলাম ওটাই। তৃতীয় দিন যখন বললেন, আমি যদি মৃত্যুদণ্ড দেন আমি আফসোস থাকবে না, এটাই আমার পাপের সত্যিকারের প্রায়শ্চিত্ত হবে। আমার নবী কথাটা শুনলেন, চুপ করে থেকে সাহাবীদের বললেন, ও আমার সাহাবা, তোমরা শোনো, সুমামার বন্ধন মুক্তি দাও, খুলে দাও, ওকে আজাদ করে দাও। গুড বিহেভিয়ার, ভালো আচরণ ইসলামের। আমার কথাটা বুঝতে পারলেন? নিন্দুকেরা বলে তলোয়ারের দ্বারা। এই তলোয়ারের দ্বারা মুসলমানরা যদি কোরআন শরীফ থেকে তলোয়ার থেকে কোন হাতে কোনটা নেবে? কোরআন কোন হাতে নেবে? বাঁ হাতে তলোয়ার চালাবে? এসব কি প্রোপাগান্ডা! এসব গদি মিডিয়া গুলো, গদি মিডিয়া জানেন, যাদের নিজস্বতা নেই, কর্পোরেট জগতের কাছে বিক্রি হয়ে গেছে, ধনী লোকের কাছে বিক্রি হয়ে গেছে, সরকারের প্রচার যন্ত্র হিসাবে নির্লজ্জ, মিথ্যাচার, পাপাচার করছে না? সে অনেক ঘটনা, সে জায়গায় আমি যেতে চাইছি। তোমরা কেন এরকম কথা বলো? জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দ্য গ্রেটেস্ট 100 বইটার লেখককে মাইকেল এইচ হার্ট 100 জন লব্ধ প্রতিষ্ঠিত নির্বাচিত ব্যক্তিত্বকে নিয়ে একটা বই করলেন, টপ অফ দ্য লিস্ট। কার নামটাকে আমি আগে রাখবো? বেছে বেছে প্রজেকশন, প্রেডিকশন, প্রফেসি, ফ্যান্টাসি করতে 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 টপ অফ দ্য লিস্ট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা রাখলেন। লেখকের নাম কি? মাইকেল এইচ হার্ট। ধর্ম পরিচয় কি? খ্রিস্টান। কার সম্পর্কে তিনি উচ্ছ্বসিত হয়ে 1 নম্বর লিস্টে লাগলেন? হযরত মুহাম্মদ। তিনি ধর্মে কি? ইসলাম। একজন খ্রিস্টান একজন ইসলাম ধর্মের পুরুষকে মূল্যায়ন করে টপে দিয়ে দিলেন। কিসের জন্য? তার মানবতা, তার সেবা, তার দয়া, তার মায়া। ঠিক বলছি না? আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না বেঠিক বলেন? বিশ্ব মানবতার জন্য মূর্ত আশীর্বাদ, সমস্ত মানুষের জন্য যিনি দয়ার্দ্র হৃদয় মুহাম্মদ, সকলের জন্য যিনি আশীর্বাদ, অভিশাপ নয়। তাকে স্মরণ করে আমরা এখানে বসেছি। হাদিসের কিছু কথা আলোচনা হবে। সর্বপ্রথম এই এতক্ষণ বক্তব্যের মধ্যে জিনিসটা কি হলো? যে আমরা ভালো আচরণ করব, ভালো আচরণ করব। এটা আপনি অনেক নম্বর পাবেন। এটা এত নম্বর পাবেন, দেখবেন এ প্লাস হয়ে গেছে। লাস্ট জাজমেন্ট ডে, ইয়াউমুল মাহশার, কিয়ামতের দিন এ প্লাস। কথাটা বুঝতে পারলেন? আমরা মানুষ হব, কি হব? পশু হব। পশু হলে বিপদ, ঠিক না? আল্লাহ কালাম বলেছেন, উলাইকা কালানাম। হুজুর আছে না? চতুষ্পদ পশুর মতো না? তারপরে আবার একটা শব্দ চয়ন করলেন আমার আল্লাহ। কি করলেন? বালহুম আদাল। তার চেয়ে খারাপ। এই কথাটা কেন বললেন? পশু বলে যদি ছেড়ে দিতেন, তাহলে আল্লাহ লাস্ট জাজমেন্টে কিয়ামতের মাঠে বিচারের সময় পশুদের কোনো হিসাব হবে না। তো মানুষকে পশু বলে যদি ছেড়ে দেয়, এরা তো বলবে যে আপনি আমাদের পশু বলেছেন, আবার কি বিচার হবে? ঠিক না বেঠি? তাহলে ছেড়ে দেন। ওই জন্য আল্লাহ স্ট্যাম্প মারলেন, বালহুম আদাল, তার চেয়ে খারাপ। ওরা যারা শোনে না, দেখে না, বোঝে না, বুঝতে চাচ্ছেন না, বুঝতে চাই না, মানে প্র্যাকটিসিং মুসলমান নয় তাদের জন্য। একটা শব্দে কত রকমের অর্থ আল্লাহ জাল্লা শাআনহু।
আমি যেটা বলতে চাইছিলাম, সবকিছুর মালিককে, আর আমাদের এখানে উপস্থিতি যে আমরা আসতে পেরেছি, এতে কার, এটা আমি আমার কথা বিশ্বাস করবেন না, কোরআন যেটাকে ওহি মতলু বলে না, আমরা ক্যালকাটা আলিয়া থেকে এমএ করেছিলাম আমি, আর মিশকাত জালালাইন পড়েছিলাম মাওলানা আব্দুল রশিদ সাহেব, আপনাদের গুলিপুকুরে, জ্ঞানী ছেলে। হ্যাঁ, আর আমার শিক্ষক নাম ছিল মাওলানা আব্দুল হান্নান সাহেব, মৌলানা আব্দুল হামিদ সাহেব জুবদিয়ার, হ্যাঁ, এনারা মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, আব্দুল রশিদ সাহেব, আরামবাগ, বুঝলেন, খুব জবরদস্ত উস্তাদ। আর উলামা সম্প্রদায়ের মধ্যে সব থেকে শক্তিশালী আলেম আমরা বেশি পাই 24 পরগনা থেকে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এরা ইসলামের যে এডুকেশনের যোগানটা এদের তরফ থেকে বেশি পাই, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের বর্ধমান হুগলির মানসাগুলো মেজর 24 পরগনার ছেলে, নাহলে আমরা চালাতে পারতাম না। আর এখন 24 পরগনাগুলো মাসাগুলো আমাদের ওখানে চেয়ে ডেভেলপ, যার জন্য আমরা বেশি ছেলে আর পাই না, ঠিক বলছি না ভুল বলছি? আর না পাওয়ার জন্য আমাদের মাসাগুলো ধুঁকছে। এটা কার হুকুমে আপনারা এসেছেন? হ্যাঁ, ওহি মজলু কোরআনের কথা কেন বললাম? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, ঠিক আছে না? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা। মহান আল্লাহ বলছেন, সমস্ত গোপন ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমার হাতে, আমি সেগুলো সব জানি না। একটা গাছের শুক্র পাতা, ফটোটপিজম, হাইড্রোটপিজম, সালোক সংশ্লেষ হওয়ার পর গাছের পাতাটা যখন পড়ে যায় না খসে, আল্লাহ বলছেন এটা যখন খসে পড়ে, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যখন একটা পাতা ভাঙে পড়ে যায়, ওরাকা মানে পাতা, যখন পড়ে আমি আল্লাহ আমার